এখানে ক্যাশলেস করার কারণে আমাদের রেভিনিউ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এখন 4 গুণ রেভিনিউ বৃদ্ধি পেলে কি সুবিধা হবে? যারা রেভিনিউ দেন তাদের ভাগ্য উন্নতি করা যাবে। অর্থাৎ আগে 1 গুণ উন্নতি ছিল, এখন 4 গুণ করা যাবে। এখন এটা যদি হোলিস্টিক বাংলাদেশের না হয়, তাইলে আমরা একটা ইন্ডিভিজুয়াল এরিয়ার জন্য আমরা কথা বলতে পারবো, কিন্তু আসলে আমরা পরিবর্তন চাই সারা বাংলাদেশের। আর এখানে ক্যাশলেস একটা বিষয়, কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো কি, এখন একটা বিষয় আমাদেরকে, আপনারা যারা নাকি জনগণের প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ যারা নাকি গভর্নেন্স এনশিওর করার জন্য এম্পাওয়ারমেন্ট পেয়েছেন বাই দ্য পিপল, এখন তারা কে কথাটা আমাদেরকে বুঝতে হবে। জনগণ টাকা দিবে, কেন দিবে? কেন সে রেভিনিউ দিবে? হি ইজ আর্নিং দ্য মানি। সে টাকা রোজগার করে, সে কেন আপনাকে দিবে? আপনি টাকা রোজগার করেন, আপনি কেন আরেকজনকে দিয়ে দিবেন? এখন এখানে একটা উত্তর মানুষের কাছে জানা দরকার, কেন দিবেন? এই কেন উত্তরটা যদি আমি দিই, তাহলে কিন্তু মানুষ তখন কনভিন্সড হবে। অর্থাৎ একটা মানুষকে যদি আমি মানসিকভাবে তাকে যদি মোটিভেটেড করতে না পারেন, তাহলে সে কেন তার নিজের পকেটের টাকা দিবে? আর সে কোত্থেকে দিবে? দুইটা প্রশ্ন আমার কাছে এখানে স্বাভাবিকভাবে আসবে। একটা হলো সে কেন দিবে। এখন আপনাকে দেখাইতে হবে যে আপনি এই টাকার বিনিময়ে এরকম সুবিধাগুলো পাবেন। কি কি সুবিধা পান? যেমন আপনার একটা দেশে যদি আজকের পুলিশ বাহিনী সম্বন্ধে যত কথাই বলেন না কেন, পুলিশ থেকে কি করছেন? আপনাকে আপনার এলাকাকে সিকিউর করছেন। এখন তাহলে পুলিশ যে বাহিনী গঠন করা হয়েছে, সেখানে বহু লোকের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা হয়েছে, সেটা কে দিচ্ছে? এমপ্লয়মেন্টের জন্য তাকে যে রেমুনারেশন দিতে হবে, বেতন দিতে হবে, কে দিবে? রাষ্ট্র দিবে। তো রাষ্ট্রের টাকাকে আপনি পুলিশ দিচ্ছেন। আপনাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা আছে, এখানে যে অনেকগুলো সেবা আপনাকে দিচ্ছেন, এটা আপনাকে কে এই সেবা দেওয়ার জন্য যে কস্টটা, সেটি করতে ব্যয় করবেন? সরকার করবেন। সরকার তো কোনো মেশিন না, অর্থাৎ সরকার থেকে কোনো টাকা রোজগার করার কোনো মেকানিজম নাই। মেকানিজম তো হলে গভর্নমেন্ট উইল ডেভেলপ সামস অফ দ্য মডিউল, যেটার মাধ্যমে জনগণকে টাকা রোজগারের ব্যবস্থা করে দেবেন এবং জনগণের থেকে টাকা উত্তোলন করবেন একটা পার্সেন্টেজ, এবং সেটাকে আবার জমা করে এই পুলিশ বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, সেবা, হাসপাতাল করা, স্কুল করা, রাস্তা করা, এই যে সামগ্রিক অনেকগুলো কাজ করছে। এখন এতগুলা কাজ যখন করে, তখন সেটার জন্য টাকা লাগে। এখন এইটাতে আপনি জনগণকে সম্পৃক্ত করতে হবে, তার টাকা দিয়ে তার জন্য করবেন। এখন একটা প্রশ্ন এখানে খুব বড় ইম্পর্টেন্ট আসে সব জায়গাতে, যে আমার তো কোনো রোজগার নাই। এখন আপনি ঢাকা জেলাকে দিয়ে তো বাংলাদেশকে চিন্তা করা যাবে না। ঢাকা জেলাকে দিয়ে তো সারা বাংলাদেশের চিত্রটা অঙ্কন করা যাবে না। ঢাকা জেলা, এখানে দেয়ার ইজ এ লট অফ পটেনশিয়াল, এখানে অনেক রকম সুবিধা আছে। যেমন এটা রাজধানী, তার প্রান্তে অথবা সারাউন্ডিং এরিয়া হলো যে বিভিন্ন উপজেলাগুলা, এখানে যেরকম উন্নয়ন আছে, যেখানে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, যেখানে অর্থনৈতিক যে সমস্ত রকমের আপনার সুবিধা আছে, সেগুলো হয়তো বাংলাদেশের সব জায়গায় নাই। এখন এই জন্য তার কাছে প্রশ্ন আসবে। প্রশ্ন হলো ঢাকাতে আছে, ঢাকাতে আমি রেভিনিউ নিচ্ছি, আমি সারা বাংলাদেশের রেভিনিউ না? অবশ্যই নেব, কারণ আমি ঢাকাতে তো রেভিনিউ যে উন্নতি হয়েছে, এই উন্নতি তো ঢাকার মানুষের অথবা বাংলাদেশের মানুষের বিভিন্নভাবে তারা অর্থায়নের মাধ্যম দিয়ে, তাদের অর্থায়নের মাধ্যম দিয়ে সরকার সেখানে এই ডেভেলপমেন্টগুলো, অ্যাক্টিভিটিসগুলো করেছেন। তো এখন প্রশ্ন হলো যে ওই এলাকাতে ডেভেলপমেন্ট কেমনে হবে? তাইলে অবশ্যই ওখানে হতে হবে, এবং হওয়ার জন্য এই রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের। আমার মনে হয় আমাদের সরকারি অফিসাররা এবং জনপ্রতিনিধিদের কথাটা খুব মনোযোগ শোনার দরকার, যে একটা লোকের কোনো রোজগার নাই, সে আপনাকে রেভিনিউ দিবে কোত্থেকে? তাহলে বলেন যে ওর রেভিনিউ লাগবে না, না, আপনি প্রত্যেক থেকে রেভিনিউ নেবেন, নাহলে তো হবে না। তাহলে এটা হলো যে আপনার রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি, এভরিবডি হ্যাভ টু বি কনভার্টেড অ্যাজ এ ইনকাম জেনারেটিভ পারসন। প্রত্যেকটা মানুষকে আয় ব্যবস্থা করে দিতে হবে। কে করবে? সরকার করবে। সরকার মানিকে আমরাই জনগণের কিছু প্রতিনিধিরা জনগণ কর্তৃক নির্বাচিত হইয়া আমরা দায়িত্বটা নিয়েছি। আমাকে তো কেউ বলে না দায়িত্ব নেওয়ার জন্য, মানুষের কাছে আমি গেছি ভোট চাওয়ার জন্য। জনগণকে আমাকে বলছে যে ঘর থেকে, স্যার আপনি আসেন, আপনার পা ধরি, হাত ধরি, যে আপনি একটা ইলেকশন করেন। আমাকে তো ধরে নাই, আমাকে তো বলে নাই। আমি নিজে গেছি, মানুষের হাত ধরছি, পা ধরছি, যে আমাকে একটা ভোট দেন, ভোট দিলে আমি নির্বাচিত হলে আমি আপনার জন্য এটা করব। এখন আমি কোনটা করব, আমি তার জন্য সমস্ত সমাধান করব।
এবং এই সমাধান করার জন্য তাইলে আমি দায়িত্বটা নিয়েছি। এখন আমি যদি দায়িত্বটা পালন করি তাহলে কিন্তু আসলে পরিবর্তনটা আসবে। আর এই দায়িত্বটা আমি পালন করলে পরিবর্তন কেন আসবে? কারণ আমি হলাম যে কম্পিটেন্ট মানুষ, উপযুক্ত মানুষ। এই জন্য আমি হাত পা ধরলে তো সবাইকে মানুষ ভোট দেয় না। এবং আমি একটা প্রতিযোগিতা করছি, একটা প্রতিযোগিতা করছি, সেখানের মধ্যে আরো কিছু লোক এই পদে আসার জন্য চেষ্টা করেছেন এবং তারাও উপযুক্ততা ছিল। তার মধ্যে মানুষ বাছাই করে আমাকে দিয়েছে। দেখে আমি উপযুক্ত মানুষ, অতএব উপযুক্ত মানুষের কাছে আমার দায়িত্বটা দেওয়া হয়েছে। জনগণ দায়িত্ব দিয়েছে, অথবা আমি করব।